প্রথম প্রশ্ন হলো, রান্না করতে ভালোবাসেন নাকি রান্নার ছবি পোস্ট করতে বেশি ভালোবাসেন? রান্না খুব শখের বসে রান্না করা হয়, এটা সত্য একেবারে। কারণ তাহলে কোনটার প্রতি বেশি ভালোবাসা, ছবি ফেসবুকে পোস্ট করে রান্নার? না না, ছবি একেবারে দেওয়া হয় না, যার কারণ অডিয়েন্স জানে কি আমি হয়তো রান্না বান্না করি না, মানে শো আপটা, রান্নার বিষয়ে শো আপটা খুব কম করা হয়, একেবারে কম। আচ্ছা, অলরাইট। এবার একটু জানতে চাই, কবে শেষ মিথ্যে কথা বলেছেন? ফোনে অলওয়েজ বলতে হয়। যখন আমি লিফটে ছিলাম তখন আমি আসলে আমার গাড়িতে ছিলাম, যখন লিফটে ছিলাম বলেছি দাদাকে। তো এই তো। ওকে। যদি সুযোগ হয় কখনো, কোন সেলিব্রিটি বা কোন মানুষটার জন্য, যে মিডিয়াতে অনেক পপুলার, তার জন্য রান্না করতে চাইবেন? এই সুযোগ আসলে কখনো হবে না, এটা আমি স্কিপ শাহরুখ করে খান নাকি যাই। সালমান খান? এমন কিছুটাই হবে, ইয়েস, এমন কিছুটাই হবে। আচ্ছা, অলরাইট। সঙ্গীত শিল্পী না হলে কি হতেন? টিচার। আমার ব্যাপারটা ছিল, আমি ছোটবেলায় আমাদের যে ভাড়াটিয়ারা ছিল, আমাদের বাসার কিছু ভাড়াটিয়া ছিল, তো সেই বাচ্চাগুলোকে আমি নিয়ে এসে ওদের পড়াতাম আমি। তখন থেকে আমার এটার প্রতি আমার খুব ফ্যাসিনেশন বেশি। আচ্ছা, মন খারাপ থাকলে কি রান্না করা হয়? মন খারাপ থাকলে আড্ডা দেওয়া হয় আর ঘুরে বেড়ানো হয়। আচ্ছা, আর রান্নাঘরে সময় কতটা দেওয়া হয় সপ্তাহে? রান্নাঘরে একেবারেই না, সত্য কথা যেটি, আমার মাই রান্না করেন এবং আমি রান্না করি খুবই শখের বসে। হ্যাঁ, আর যেমন এই যে আজকে সালাদ আইটেমটা, সালাদ টাইপস আমার ভীষণ পছন্দের। এই তো। এমন একটা খাবার, যে খাবারটা যদি কেউ তোমাকে খেতে নিষেধ করে তাহলে তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো? না না না, এমন কিছু নেই। রান্নাঘরে সবচেয়ে মজার ভুল থাকে না অনেক সময়, যে আমরা রান্না করতে এসে এমন কিছু মজার ভুল করে ফেলি? আমি লবণ প্রবলেম আমার অলওয়েজ, যে না হয় কম হবে, কমটাই অনেক বেশি হয়। আরেকটা হচ্ছে মাঝে তো তাও ভালো, পরে অ্যাড করা যায়। আরেকটা হচ্ছে রান্না হয়তো করছি, ফোন স্ক্রল করতে করতে ও যে ওটার অবস্থা কি হচ্ছে এটা আর জানতে পারছি না, এমনটা অনেকবারই হয়েছে। মানে শখের বসে রান্না করি, হ্যাঁ, সেটা খুব আনন্দ দিয়ে রান্না করি। চা দিয়ে চলে গেছি, অনেকবার হয়েছে আমার লাইফে এটা। আমি জানি এখন আমার মা দেখছেন, ডেফিনেটলি তিনি এখন হাসছেন কিন্তু। অফকোর্স। আচ্ছা, যদি আপনি খাবার হতেন, কোন খাবারটা হতে চাইতেন? কাবাব। সিরিয়াসলি কাবাব তো পুরো বানায়, নিজেকে পুড়তে দেখতে ভালো লাগে। প্রতিদিন পুড়ছি, সেই জন্ম থেকে জ্বলছি পর্যন্ত পুড়ছি। আচ্ছা, অলরাইট। জন্ম থেকে জ্বলছি। এই জ্বালা পোড়ার মধ্যেই থাকতে হবে, তার মধ্যে সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাচ্ছেন, সেটা অব্যাহত থাকুক। আমাদের রান্নাঘরের সকল দর্শককে, বাংলা ভিশনের সকল দর্শককে বেলি আফরোজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সবাই বাংলা গানের সাথেই থাকবেন এবং বাংলা গান বেশি বেশি করে শুনবেন। ধন্যবাদ সবাইকে।